আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অবস্থান করছি শরীয়তপুর উপজেলায়। তো এখানে আমি বাস থেকে নেমে পড়লাম। এর কারণটা কি? কারণটা হচ্ছে এখানে আমি দেখতে পেলাম পশু পাখি এবং মানুষের মাঝে একটা নিবিড় ভালোবাসা সৃষ্টি হয়েছে। এই জিনিসটা দেখানোর জন্য আমি আজকে এখানে নেমে পড়লাম। চলুন একটু সামনে এগিয়ে যাই। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কতগুলো বক দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা দেখার জন্য মূলত আমি এখানে নেমে পড়েছি। আচ্ছা, বক চাষ করেন তাই না? প্রিয় দর্শক, আশা করি আপনারা শুনতে পেয়েছেন। এই ভাই বলছেন যে ওনার নাকি বক চাষ করেন। আপনি তো কাজ করার সময় সবগুলো এখানেই ছিল না? আমি অপরিচিত, তাই আমাকে দেখে চলে গেছে। আচ্ছা, এখানে কি চাষ করবেন? এখানে হলো কালিজিরা। কালিজিরা? জি। আচ্ছা, নাম কি আপনার? বিল্লাল হাওলাদার। বিল্লাল হাওলাদার না? আপনি তো পেশায় কি কৃষিজীবী? কৃষিজীবী। আচ্ছা, এমনিতে আর কি কি এখানে রোপণ করে? এখানে রসুন, হ্যাঁ। পেঁয়াজ, আচ্ছা। কালিজিরা, ধনিয়া, তারপরে আপনার পেঁয়াজের চারা আছে না, দানা, এইগুলি। দেশীয় পেঁয়াজ যেটা, তাই না? দেশি দেশি। আচ্ছা, এই বক কি প্রতিদিনই আসে? প্রতিদিন প্রতিদিন কান্দের ভাই ওইসা থাকে। কাঁধেও বসে? হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন বকগুলো আমাকে দেখার পর এখানে চলে গেছে। মূলত এর কারণটা হচ্ছে আমি একজন অপরিচিত মানুষ, এই জন্য ওরা ওইখানে চলে গেছে। কিন্তু এই যে ভাই যখন কাজ করছে, কারণ আমি দূর থেকে দেখছিলাম, ওরা কিন্তু ওনার এই দিকে আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। তারপর আমি আপনাদেরকে চেষ্টা করব বকগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা হয়তো ভাবতে পারেন ধলা বক এইখানে আসার মূল কারণটা কি। এর কারণটা হচ্ছে এই যে ভাই এখানে পানি সেচ দিচ্ছেন, এই পানি সেচের ফলে নিচ থেকে পোকামাকড় উঠে আসছে, যার ফলে এই ধলা বকের দল, এমনকি এই যে এই ফিঙে পাখিগুলো এবং ধলাবক, ওরা এসে এখানে ভিড় জমায় পোকামাকড় খাওয়ার জন্য। পোকা খেতেই তো আসে, তাই না? পোকা আছে। আচ্ছা। পোকা বুঝবেন না, আবার 12 দিন সার মেরে দিলে আবার উঠে যায়। আচ্ছা আচ্ছা, বকগুলা যাইতেছে না? এই ছোট্ট একটা জায়গার মধ্যে উঁকি মেরে বসে আছি। মূলত আমাকে দেখি বকগুলো এখানে আসছে না, তবে আমি দেখতে পাচ্ছি একটা একটা করে দুটো বক এখানে এসছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ধলা বক বলে। বাংলাদেশের সর্বস্তরে এইগুলোকে দেখতে পাওয়া যায়। গ্রাম অঞ্চলগুলোতে এগুলো দেখা যায়, কিন্তু আমরা যারা শহরমুখী মানুষগুলো আছি, এরা মূলত এখন এই বকগুলো তেমনভাবে আর দেখি না।
আপনারা যদি প্রকৃতির মধ্যে বাঁচতে চান, প্রকৃতিকে ভালোবেসে যদি আপনারা থাকতে চান, তাহলে অবশ্যই প্রকৃতিকে সাথে নিয়ে, প্রকৃতিকে আঁকড়ে ধরে তারপরেই বেঁচে থাকতে হবে। তাহলে আপনারা খুঁজে পাবেন জীবনের প্রকৃত সুখ। এই যে দেখুন, এই যে মানুষটা এখানে কাজ করছেন, ইনিও একজন মানুষ, আমরাও এক ধরনের মানুষ, কিন্তু আমাদেরকে দেখলে প্রকৃতি ভয় পায়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা প্রকৃতিকে নষ্ট করে আমাদের জীবনযাপন সহজ করার চেষ্টা করি। আর এই যে মানুষগুলো আছে এখানে, যারা খেতে খামারে কাজ করছেন, ওনারা কিন্তু প্রকৃতিকে আঁকড়ে ধরে তারপরে ওনারা বাঁচার চেষ্টা করেন। ওনারা কখনোই চেষ্টা করেন না যে প্রকৃতিকে বাদ দিয়ে তারপর বাঁচবো। এই জন্য এই যে দেখুন, এই যে ছোট ছোট বকগুলো আছে, ছোট ছোট পাখিগুলো আছে, এই পাখিগুলো ওনাদেরকে বিশ্বাস করে ভালোবেসে তারপরেই ওনাদের পাশাপাশি থাকেন। তো আমরাও যদি এরকম একটা জীবন চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতিকে আঁকড়ে ধরে তারপরেই বাঁচতে হবে।